নমস্কার। নবগ্রহ পীড়া থেকে শান্তি বা নবগ্রহকে সন্তুষ্ট রাখার একটি অত্যন্ত চমৎকার ঘরোয়া এবং অতি সহজ উপায় নিয়ে আজ আলোচনা করব। একটা অত্যন্ত ধ্রুব সত্য বা বাস্তব সত্য জানবেন, আপনার যোগ্যতা যত গভীরই হোক না কেন, জন্মকোষ্ঠীতে গ্রহর সমর্থন, গ্রহযোগ যদি না থাকে, আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনার নিজেদের পরিবেশের চারপাশটা তাকিয়ে দেখুন, বা আপনাদের ছোট থেকে বড় হওয়া বন্ধু বান্ধবীদের দিকে তাকিয়ে দেখুন, তাহলেই আমার কথার সত্যতা প্রমাণিত হবে। যারা তথাকথিত অনেক উঁচু জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তারা আগে কেমন ছিল, বা তাদের শিক্ষাগত যোগ্যতা কী ছিল, বা যারা তথাকথিত অনেক ভালো স্টুডেন্ট বলে পরিচিত ছিল, তারা সেভাবে নিজের আইডেন্টিটি তৈরি করতে পারেনি। একথা সত্যিই জানবেন, গ্রহের ফেরে মানুষ ঘোরে। প্রত্যেকের জন্মকোষ্ঠীতে শুভ গ্রহ যোগ থাকে, অশুভ গ্রহ দোষ থাকে। এই শুভ গ্রহ যোগ এবং অশুভ গ্রহ দোষের পারস্পরিক দ্বন্দ্বে যে জয়ী হয়, তার ফল আমরা লাভ করে থাকি। নবগ্রহকে শান্ত রাখতে শুক্রবার শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে লক্ষ্মীনারায়ণের যুগ্ম ছবির সামনে ধূপ দ্বীপ জেলে চাল, গোটা মুগের ডাল, ছোলার ডাল, তিল, গম, কলাই, লবণ এবং চিনি একত্রিত করবেন। এরপর তাদেরকে কোনো মিষ্টি ভোগ নিবেদন করে পুজো করবেন, এবং পরের দিন, কাজটা শুক্রবার করবেন, এবং শনিবার পরের দিন আপনি কি করতে চলেছেন, কেন করতে চলেছেন, সে কথা জানিয়ে আপনার কাজে সফলতার আশীর্বাদ প্রার্থনা করবেন। শনিবার এই সমস্ত মিশ্রণকে মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে ঘোরাতে নিচে নামাবেন। এরপর পা থেকে মাথা পর্যন্ত ক্লকওয়াইজ ঘোরাতে ঘোরাতে মাথায় তুলবেন। এবার মাথা থেকে পা পর্যন্ত স্ট্রেট নিচে নামাবেন। সম্পূর্ণ ক্রিয়াটি শরীরের সঙ্গে স্পর্শ করতে করতে করবেন। এরপর এই সমগ্র মিশ্রণটিকে ছাদের উপরে বা চালের উপরে ছড়িয়ে দেবেন। ক্রিয়াটি প্রত্যেক শনিবার কেন করবেন? আমি আগেই বলেছি, শনিদেবকে কর্মফলের দেবতা, ন্যায়াধীশ বলা হয়ে থাকে। অর্থাৎ উনি একমাত্র নিরপেক্ষভাবে ন্যায় বিচার করেন কর্মফলের ভিত্তিতে। ভালো থাকবেন, কাজটা করুন, আর শেষ করছি।